বাংলাদেশের এক বড় নেতা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওই অপদার্থ কোরআন জানেও না, জানে না যে তাও জানে, বরং এই পৃথিবীতে 100% নির্ভুল রাজনীতি হইল 30 পারা কোরআন। আমি প্রথমে রাজনীতি শব্দের একটু ব্যাখ্যা দিতে চাই। বাংলাদেশ সরকার অনুমোদিত সাহিত্য সংসদ কর্তৃক প্রকাশিত সংসদ বাংলা অভিধান যদি আপনারা খোলেন তাইলে দেখবেন যে রাজ শব্দের দুইটা অর্থ। একটা হইল রাজ মানে রাজা, এই অর্থে যেমন রাজপুত্র মানে রাজার পুত্র, রাজকন্যা রাজার মেয়ে, রাজরানী রাজার স্ত্রী, রাজপ্রাসাদ রাজার ভবন, রাজহস্তি যেই হাতির উপর রাজা চড়িয়া চলাফেরা করে, এই সব শব্দের মধ্যে রাজ শব্দটা রাজার অর্থে ব্যবহার হয়েছে। কিন্তু রাজ শব্দের আরেকটি অর্থ আছে, সেটা হইল যে জাতি বা শ্রেণীর মধ্যে যিনি বা যাহা শ্রেষ্ঠ সেরা তাকে বলে রাজ। তাইলে রাজ শব্দের এক অর্থ হইল রাজা, আর এক অর্থ হইল শ্রেষ্ঠ বা সেরা। তো শ্রেষ্ঠ বা সেরা এই অর্থে যেমন রাজহাঁস, হাঁস দুই রকম, রাজহাঁস পাতি হাঁস। হাঁসের মধ্যে যেটা সেরা যেটা বড় ওইটাকে বলে রাজহাঁস। রাজহাঁস মানে রাজার হাঁস নয়, বরং হাঁসের রাজা, মানে হাঁসের শ্রেণীর মধ্যে এটা হইল রাজা বা বড় সেরা শ্রেষ্ঠ। রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মানে রাজার মিস্ত্রি নয়, বরং মিস্ত্রির রাজা। কাঠমিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে, যারা বিল্ডিং তৈরি করে তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি, মানে মিস্ত্রির মধ্যে এরা সেরা, এরা শ্রেষ্ঠ। এরপরে রাজপথ, পথের রাজা রাজপথ। দেশের আনাচে কানাচে যেসব পথ আছে এগুলো যেগুলি অনেক বড় বিস্তৃত, এগুলিকে বলা হয় রাজপথ, মানে পথের রাজা রাজপথ। এরপরে নীতির রাজা রাজনীতি। অনেকে মনে করে যে রাজনীতি মানে রাজার নীতি, না, রাজনীতি রাজার নীতি নয়। যারা সমাস এবং বিভক্তি জানেন বাংলা ব্যাকরণে, তৎপুরুষ সমাস ষষ্ঠী বিভাগ। আমি যদিও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ি নাই, কিন্তু আমি তো আলিয়া মাদ্রাসার ছাত্র। আমরা তো আরবি, উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি 5 ভাষা মোটামুটি খোরাকি সারে পরিমাণে পড়ি। তো রাজনীতি মানে নীতির রাজা। রাজধানী, ধানির রাজা। ধানি কাকে বলে? কাঁচা ধানের মতো সবুজ এলাকাকে বলে ধানি। তো ধানির রাজা রাজধানী। এরপরে রাজহস্তি, সংসদ বাংলা অভিধানে লেখা আছে রাজহস্তি মানে হাতির সেরা, হাতির মধ্যে শ্রেষ্ঠ। এই যে রাজ শব্দের অর্থ সেরা, শ্রেষ্ঠ, বড়, এই অর্থেই রাজনীতি শব্দটি। সুতরাং রাজনীতি মানে বড় নীতি, সেরা নীতি, শ্রেষ্ঠ নীতি। মাঝে মধ্যে শুনি বাংলাদেশের এক বড় নেতা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওই অপদার্থ কোরআন জানেও না, জানে না যে তাও জানে, বরং এই পৃথিবীতে 100% নির্ভুল রাজনীতি হইল 30 পারা কোরআন। কারণ রাজনীতি মানেই নীতির রাজা, আর কোরআন যেই নীতি দিয়েছে এই নীতির উপরে আর কোনো নীতি হতে পারে না, এমনকি এর সমকক্ষ কোনো নীতি হতে পারে না। কেউ যদি মনে করে, এই কথা ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি মনে করে যে কোরআনের চেয়ে উত্তম অথবা কোরআনের সমমানের কোন নীতি হতে পারে, থাকতে পারে, তাহলে সে কাফের, কাফের, কাফের। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা ফার্সিতে পড়ছি সে চিজ বে সে চিজ পায়দার না মানাত, মুলক বে সিয়াসত, মাল বে তেজারত, এলেম বে বহস। 3টা জিনিস ছাড়া 3টা জিনিস টিকে না। বাংলা অর্থ হইল এটা, 3টা জিনিস ছাড়া 3টা জিনিস টিকে না। সেই 3টা কি? মুলক বে সিয়াসত, রাজনীতি ছাড়া রাষ্ট্র টিকে না। মাল বে তেজারত, ব্যবসা ছাড়া নগদ অর্থ থাকে না। এলেম বে বহস, আলোচনা পর্যালোচনা না থাকলে এলেম টিকে না, চলে যায়, কিছুদিন পরে ভুলে যায়, হারিয়ে যায়। তাইলে যে 3টা জিনিস ছাড়া 3টা জিনিস টিকে না, ওই 3টার মধ্যে 1 নম্বরে হইল মুলক বে সিয়াসত। পলিটিক্স ছাড়া, রাজনীতি ছাড়া দেশ, ক্ষমতা, রাষ্ট্র টিকে না। সুতরাং দেশ সম্পর্কে যদি কেউ সচেতন হয়, তাকে কিছু না কিছু রাজনীতি সচেতন হওয়া লাগে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ বোর্ডের অন্যতম সদস্য, সারা পৃথিবীর সকল মহলের কাছে এক বাক্যে স্বীকৃত, বরণীয়, স্মরণীয়, শ্রদ্ধেয় আল্লাহর দ্বীনের মুজাহিদ, মুহাদ্দিস, মুফাসসির, ফকি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির লম্বা একটা কাসিদার শেষ লাইন হইল ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক আহবারু সুইন ওয়া রুহবানুহা। তিনি বলছেন যে দ্বীনকে ধ্বংস করে মৌলিকভাবে 3 গ্রুপ। 1 নম্বরে
ইল্লাল মুলুক, যারা সরকার, যারা দেশ চালায়, এ দেশকে দিনকে ধ্বংস করার ক্ষেত্রে এদের ভূমিকা থাকে এক নম্বর। আর কে? আহবার ও সুইন, নষ্ট আলেম। লেবাস পোশাক ঠিক আছে, বেশভূষায় মনে হয় যেন ফেরেশতা, কথাবার্তা শুনলে আকওয়ালুহুম কা আকওয়ালিল আম্বিয়া, মনে হয় যেন নবীর ভাষায় কথা বলছে, কিন্তু ভিতরটা একেবারে নষ্ট। যেমন বাগ বাগিচায় পাওয়া যায় কেন্দা একটা ফল, আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে বলে কেন্দা, উপরে একেবারে লাল টকটকে, ভিতরে শুধু যে তিতা আর কালো তা নয়, কুত্তায়ও এই কেন্দা খায় না। এই রকমের কিছু আলেম নামের, পীর নামের আছে, যাদের বাহ্যিক বেশভূষা, কথাবার্তা এত সুন্দর, কিন্তু হক এবং বাতিলের লড়াই যখন শুরু হয়, ইসলামী রাজনীতি আর অনিসলামী রাজনীতির মধ্যে যখন টক্কর শুরু হয়, তখন এই কেন্দা হুজুরদের চেহারা উন্মোচিত হয়। এই কেন্দা হুজুররা তখন মিম্বারে বসিয়া ইসলামী দলের মহাসমাবেশ, লক্ষ লক্ষ জনতার খবর পাইলে এদের কলিজার মধ্যে আগুন লাগে। তখন এরা ইসলামী শক্তির বিরুদ্ধে কুৎসা রটনা করিয়া বামদের হালুয়া রুটি আর হাদিয়া পাওয়ার জন্য এই সমস্ত নষ্ট কেন্দা হুজুরেরা তখন মুসলমানদের কাছে ধরা খায়। তখন আমার লক্ষ্মীপুরও এরকম একজন ধরা খাইছে কিছুদিন আগে। এরপরে আমরা পার্সিতে আরেকটা পড়ছি, গোরবামির সাগজির মোশেরা দিওয়া কুনাদ ইছুনিয়ার কানে দৌলত মুলকরা বীরা কুনাদ। যদি কোনো সরকারের, ফার্সি ভাষায় বিড়ালকে বলে গোরবা, যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি হয় বিড়াল মার্কা, ভীরু, বাহিরে সাফে নত হইয়া যায়, মেও মেও করে, আর সাগ ওজির, সাগ মানে কুত্তা, কুকুর, আর মন্ত্রী যদি হয় কুকুরের স্বভাবের, মোশেরা দিওয়া কুনাদ। আর ইন্দুরকে যদি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়, ইন্দুরের কাজে হইল ধান খাতের ধান কাটিয়া, ঘরের কাপড় কাটিয়া টুকরা টুকরা করিয়া গর্তে ঢুকানো, অর্থাৎ দেশের সম্পদ, ব্যাংক, বিমা লুট করিয়া সম্পদের তার নিজের গর্তের মধ্যে ঢুকাইয়া, এই কাজ যারা করে, এই রকমের লোক যখন দেশের কর্ণধার হয়, রাজনীতির পরিচালক হয়, তো মুলকরা বীরা কুনাদ, ওই দেশটারে এরা শেষ করে দেয়। যেটাকে উর্দুতে তর্জমা করা হয়েছে আব্দুল্লাহ মুবারকের শেরের, এস দিন কি বরবাদি হয় ইন তিন সে, মীরে জালেম পীরে জাহেল আলেমে বদ্দিন সে, যে এই দিন ইসলামের ধ্বংস তিন গ্রুপের দ্বারা। এক হইল জালিম শাসক, আর হইল জাহেল পীর, আর হইল আলিম নামের নষ্ট এই কেন্দা হুজুর। সেই কারণেই রাজনীতি যেহেতু ইসলামে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সে কারণেই আমি এই বিষয়টা আলোচনায় আসতে বাধ্য হলাম। এবার